ঢাকা ক্যান্টনমেন্টে একটি বাড়িকে সাবজেল হিসেবে ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দেখুন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি মন্ত্রীর দায়িত্ব পালন করছেন তিনি হচ্ছেন সাবেক লেফটেন্যান্ট জেনারেল। এবং এই সাব জেলে যাদেরকে রাখা হবে তারা হচ্ছে গুমের ঘটনায় জড়িত সন্দেহভাজন এবং কেউ কেউ মধ্যে সাক্ষ্য দিয়েছেন। মোটামুটি একটা ওপেন সিক্রেট ব্যাপার যে এই সকল ব্যক্তি বিভিন্ন সময় এই 15 বছর ধরে গুমের একটা নেটওয়ার্ক তৈরি করেছিলেন এবং গুম করে দিতেন। যখন হচ্ছে ক্রসফায়ারটাকে পৃথিবী আর নিতে পারছিল না তখন তারা টার্গেট কিলিং করলো, টার্গেট কিলিং করে রাস্তায় ফেলে দিল। কিন্তু সেটাও যখন খুব সমালোচিত হলো যে এরকম কিলিংটা মেনে নেওয়া যাচ্ছিল না, রাস্তাঘাটে মানুষ পড়ে মরে থাকে, তখন সিদ্ধান্ত নিল সরকার, শেখ হাসিনা সিদ্ধান্ত নিল এদেরকে গুম করে ফেলতে হবে। এদের পরামর্শ দিল হচ্ছে আমাদের জিয়াউল হাসান, হাসিনা এদের মাধ্যমে করলো, তারেক সিদ্দিকী এবং কবির সাহেব যিনি চলে গেল, কবির মেজর জেনারেল কবির, আকবর হোসেন, এরা একটা গুমের নেটওয়ার্ক গড়ে তুললো এবং মানুষকে বছরের পর বছর গুম করে রেখেছে। এই নজির আমরা দেখেছি এবং গুম থেকে ফিরেও এসেছে। দেখুন, গুম কিন্তু খুবই ডেঞ্জারাস, এতটাই ডেঞ্জারাস মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। মারা গেলে সেই অনুযায়ী কেউ তার রুহের মাগফিরাত কামনা করতে পারে, কবরে গিয়ে মুনাজাত করতে পারে, একটা মানুষ নাই চলে গেছে। কিন্তু যদি গুম হয়ে যায়, পরিবার বা প্রিয়জন, বাবা মা, সন্তান কেউই জানে না তার ভাগ্যে কি হয়েছে। সুতরাং তার জন্য কি রুহের মাগফিরাত কামনা করবে না সুস্থতা কামনা করে দোয়া করবে, এটা সম্ভব হয় না। এবং সবচেয়ে বড় সমস্যা হয় যে গুমের ভিকটিম যারা, গুমের শিকার যারা হয়েছেন তাদের পরিবার পরিজন, তাদের হাজবেন্ড বা তার বাবার কোনো সম্পদ 7 বছরের মধ্যে ভোগ করতে পারে না। ফলে অনেকে গুমের শিকার হয়ে যাওয়া মানুষ মানবেতর জীবনযাপন করেছেন। আর এই গুমের ঘটনার সাথে যে এই পর্যন্ত 28 জন সামরিক কর্মকর্তাকে জড়িত থাকার প্রমাণ পেয়েছে এবং এদেরকে অ্যারেস্ট করার জন্য অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা হয়েছে। এর মাঝখানে 15 জন হচ্ছে বর্তমান সেনাবাহিনীতে কর্মরত, তাদেরকে ঢাকা ক্যান্টনমেন্টে একটা সেফ হোমে, একটা জায়গায় হোম অ্যারেস্ট করা হয়েছে, এক জায়গায় রাখা হয়েছে, হেফাজতে নিয়েছে সেনাবাহিনী কর্তৃপক্ষ। কিন্তু ঠিক এই ঘটনার পরের দিনই, এই ঘটনার দিন প্রথম আলো সুন্দর একটা নিউজ করে দিল যে সরকার চাইলে এখানে সাব জেল ঘোষণা করতে পারে। ঠিক 2007 সালে যেমন শেখ হাসিনা খালেদাকে রাখার জন্য সাব জেল ঘোষণা করেছিল এই সংসদ ভবনের এলাকায়, এরপরে ঢাকায় পরিত্যক্ত কারাগারে খালেদাকে রাখা হয়েছিল একমাত্র অপরাধী হিসাবে, অপরাধী সাব্যস্ত করে, একমাত্র অপরাধী সাব্যস্ত করে তাকে একা একটা নির্জন কারাগারে রাখা হয়েছিল বছরের পর বছর। দেখুন, এর তুলনায় এদের সম্মান, যোগ্যতা এবং তাদের মর্যাদার তুলনায় সেনাবাহিনীর এই কর্মকর্তা কিছুই না। ফলে এবং এরা যে অপরাধটা করেছেন গুমের সাথে জড়িত, তাদের কোনোভাবেই এই ক্যান্টনমেন্টের ভিতরে রেখে দিয়ে তারপর বিচার কাজ, এটা হতেই পারে না। এবং আরেকটা সমস্যা আছে, এরা ভিতরে থেকে ষড়যন্ত্র করবে দেশের বিরুদ্ধে, কারণ যাতে গুমের রানীকে, গুমের রানী যিনি শেখ হাসিনা, তাকে ফিরিয়ে আনা যায়। ফলে আমি সরকারকে অনুরোধ করব, সরকার যে এই কাজটি করেছে, সরকারের স্বরাষ্ট্র খুবই অন্যায় কাজ করেছে, দৃষ্টিকটু কাজ করেছে। অন্যান্য অপরাধী সাধারণ জেলখানে থাকবে, এরা কোথাকার ভিআইপি, কোথাকার? বাংলাদেশের মানুষের টাকা, রক্ত, ঘামে যে অর্জিত সম্পদ, সেটা ট্যাক্সের টাকাই তো এদের জীবন চলেছে, এদের লাঞ্চ হয়েছে, এদের পোশাক হয়েছে, অথচ তারা দায়িত্ব পালন না করে তারা গুমের ঘটনা ঘটিয়েছেন এবং মানুষকে খুন করেছেন, গুম করেছেন, নিদারুণ কষ্ট দিয়েছেন। সুতরাং এদেরকে অবশ্যই জেলখানা রাখতে হবে এবং ওরা যে কাজটা করেছে তাদের মতো করলে ওদেরকে আয়না ঘরে রাখা হোক। তা না করে এই সাব জেল ক্যান্টনমেন্টের ভিতরে আয়সী জীবনযাপন করবে 5 স্টার হোটেলে, এটা কোনোভাবেই মেনে নেবে না, এই বাংলাদেশ মেনে নেবে না। 5ই আগস্টের পর এটা সম্ভবই না। তো আমি সরকারকে অনুরোধ করব তাড়াতাড়ি এই সাবজেক্টের জন্য বাতিল করা হয় এবং তাকে যখনই আদালতে সুপর্দ করা হবে কেরানীগঞ্জ কারাগারে অথবা গাজীপুরে কাশিমপুর কারাগারে প্রেরণ করা হয়।